তার মদ পান করার আড্ডায় যাইতেছে, যাওয়ার সাথে সাথে ওই সন্তান এখন আর মাদ্রাসায় পড়াশোনা হয় নাই, ওই সন্তান আমার বিবাহ করবে তাও করে নাই। কারণ কি, যাদের খারাপ নেশা বাজে নেশা, ওই সমস্ত মানুষ কিন্তু সহজে হেদায়েত হইতে পারে না। আবার আল্লাহ যদি কবুল করেন, অল্প সময়ের ভিতরে বুঝ এসে যায়। দিলের কান লাগাইয়া শোনার চেষ্টা করবেন, বাহিরের কান এইটা বন্ধ রাখেন। দিলের একটা কান আছে না নাই? একজন গায়ক কত সুন্দর করে বলছে, যদিও সেটা গানের সুর আমরা ধরে নিয়েছি, কিন্তু তার অর্থটা আধ্যাত্মিক অর্থ। কথা ঠিক না বেঠি? বাড়ির পাশে আর একদিন না দেখিলাম তারে। কথা ঠিক না বুঝছি? আমার বন্ধুরা, আপনার আমার ভিতরে একজন মানুষ আছে না নাই? ওই মানুষটা বারবার ধোঁকা দিতেছে। কিন্তু এরকম একজন তলাবুল ইলম পরশা মাদ্রাসা আপনারা চেনেন কি চেনেন না? বৃহত্তম রাজশাহীর ভিতরে, হয়তো অনেকে চিনবে না, সব থেকে বড় মাদ্রাসায়, ওই মাদ্রাসার হেফজখানায় ওই সন্তানটা পড়তেছে। কিন্তু হঠাৎ করে ওই সন্তানের বাবা দুনিয়ার জমিনে জীবিত নাই, হেফজখানায় পড়তেছে। 8 নম্বর পারা পর্যন্ত ওস্তাদ বলে দিয়েছে, এ বাবা, আগামীকাল যদি সবক তোমার এক সাফা যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার ব্যত্যাঘাত শুরু হয়ে যাবে, এই মাদ্রাসা থেকে তোমার বহিষ্কার করে দিব। কিন্তু এই সন্তান কোরআনের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের পাখি বানাইয়া দেয়, ওই ব্যক্তি ছোট থেকে খেজুরের কাটার মতন গজ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক না বেশি? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জোরে বলেন। গত রাত্রে অনেক রাত পর্যন্ত রাত্র জাগরিত থাকা লাগছে, এরপরে অনেক দূরের থেকে আবার এসেছি। বোঝেন তো অবস্থাটা? যদি একটু হেল্প করেন, সাহায্য করেন, আপনার কণ্ঠ ক্লিয়ার করে দিবেন কে? আল্লাহু আকবার। ওই সন্তান মাদ্রাসার পিলার ধরিয়া, বারান্দার খুঁটি ধরিয়া সন্তান কাঁদতেছে, আর মনে মনে চিন্তা